বন্ধুরা আমরা কিন্তু অনেকেই সয়াবিন খেয়েছি বা সয়াবিন তো প্রত্যেকেই পছন্দ করি কম বেশি। আজকে সয়াবিনের দারুণ একটা একদম অন্যরকম রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ১ম থেকে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতেও কিন্তু সুবিধা হবে। তো আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট একটি পর্বে সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা খুব চটজলদি শেয়ার করব। এখানে মসলার মধ্যে আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত বেটে নিয়েছি। জিরের গুঁড়ো দিয়েছি, সাথে নুন, হলুদ দিয়েছি, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গরম মসলার গুঁড়ো। সব ভালো করে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমি আগেই রেডি করে নিচ্ছি। এভাবে করলে বেশ সুবিধা হয় রান্না করতে। আমার সুবিধা হয়, তো আমি আমার মতন করে শেয়ার করছি। এবার সয়াবিনটা এদিকে না রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো সয়াবিনটাকে নাবিয়ে জল ঝরিয়ে নেবো আগে। প্রথমে খুব ভালো করে জলটা চিপে নেব। তো ছাঁকনিতে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দেবো। প্রথমে তেল দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আলু, মানে একদম অল্প পরিমাণে তো রেডি করছি আজকে দুপুরের জন্য একবেলা। তো নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো একটু লাল করে ভেজে নেবো প্রথমে। নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি, পরিমাণে অল্পই, কারণ একবেলার খাবার তো। তো অল্প পরিমাণেই বানাচ্ছি। আপনারা যখন বানাবেন বেশ এইভাবে বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার অ্যাকচুয়ালি না গলাটা ভেঙে গেছে, মানে একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমার একটা সমস্যা আছে ঠান্ডার, একটু গরম ঠান্ডা একটু গলাটা সমস্যা হয়। তো যাই হোক, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। আর যে পেস্ট করে রেখেছি মশলা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একদম তেল ছাড়া অবস্থা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কম বেশি বলতে এখানে পেঁয়াজটা দুটো দিয়েছি, আর যেহেতু মিক্সিতে পেস্ট করেছিলাম জলটা একটু দিয়েছিলাম বলে বেশি মনে হচ্ছে। খুব ভালো করে মশলা আমি এখান থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর সয়াবিন আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষাবো। একটা দারুণ গন্ধ আসছিল বেশ, মানে সেটা তো আমি বলতে পারি, বোঝাতে তো পারবো না। অসাধারণ একটা গন্ধ আসছিল। এবার যেটা করব, কারণ আমি আগে বলেছি সয়াবিনটা একটা অন্যরকম করে রান্না করব, অসাধারণ লাগে খেতে। একটা ডিম ভেঙে দিলাম। আপনারা চাইলে ২টো বা ৩টে ডিম ইউজ করতে পারেন। আমি একটা ডিমই দিলাম আজকে, এখানে একটাই ঘরে ছিল। ডিমটা ভেঙে দিয়ে একদম মশলার সাথে সয়াবিন সহকারে খুব ভালো করে কষিয়ে নিলাম। যখন ডিমটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই রকম, এবার আমি সামান্য পরিমাণে মশলার বাটিতে কিছুটা পরিমাণে জল এখানে অ্যাড করে দেবো। একদম শুকনো শুকনো হবে। আর তেলটা একটু কম কম লাগছিল বলে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করলাম। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দিয়ে দেবো। একদম শুকনো শুকনো হলে নামিয়ে নেবো। আপনারা চাইলে একটু ঘন রাখতে পারেন। আমি একদম শুকনো শুকনো নামাবো, কারণ এই তরকারিটা একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে। তো এটা জল দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে শুকিয়ে আসছে। আর একটু চিনি নুন অ্যাড করলাম, যেহেতু আমার মনে এলো যে নুন, মানে নুন ভাবটা কম। আর এর সাথে না একটু চিনি অ্যাড করেছি মশলার সাথে, যাতে খেতে বেশ ভালো লাগে। ব্যাস এটা হয়ে গেছে রেডি। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলাম ওপর থেকে, দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবো। এবার পরিবেশন করা যেতে পারে গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে বা লুচির সাথে। তো আজকে এই যে সয়াবিন দিয়ে ডিম দিয়ে রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যায় আমার সাথে আমার রান্নাঘরে। প্রত্যেকদিন আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। যেমন আজকে আ সয়াবিনের একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম ডিম দিয়ে, যেটা খেতে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা আজকে এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কিছু নিয়ে। টাটা।